হ্যালো বন্ধুরা, আজকে তো তৃতীয়া। আমি আপনাদের সামনে তুলে ধরছি আরেকটা প্যান্ডেল। অনেকে হয়তো জানে না কোথায় কোন প্যান্ডেল হয়েছে, অনেকে মানে অজানা থাকে, তাই দেখতেও পারে না। তাই আমি যতটা পারছি, যেটা আমার চোখের সামনে পড়ছে যে প্যান্ডেলগুলো, সেগুলোই আমি একটু ফেসবুকে তুলে ধরছি। এই কারণেই যে ফেসবুক যারা ঘাটে তারা হয়তো দেখে আসতে পারবে, একটু দেখে যেতে পারবে। ওই কারণে আমি যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, আপনারা সবাই এসে দেখতে পারেন। দেখুন কত সুন্দর প্রকৃতি পরিবেশটা তুলে ধরা হয়েছে এখানে। আমাদের পরিবেশে কি চলছে সেগুলো তুলে ধরা হয়েছে এখানে, আপনারা এসে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর বাচ্চারা খুব খুশি হবে এগুলো দেখলে। এই দেখুন কত সুন্দর কারুকার্য করা হয়েছে। প্যান্ডেলটা পুরোপুরি মানে তৈরি হয়নি, এখনও বাকি রয়েছে। যতটুকু হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে। শাপলা ফুল ফোটার কারণ আছে এখানে, আমি কারণটা একটু পরে বলছি। আপনাদের প্যান্ডেলটা দেখিয়ে তারপর কারণটা বলছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পুরোপুরি কমপ্লিট হলে আরও ভালো লাগবে দেখতে। যার মন চাইবে একটু এসে দেখে যাবেন, খুব ভালো লাগবে। আমি মনে করছি সবার ভালো লাগবে দেখতে। কারণ এই যে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে রানী পার্ক, ওল্ড নিমতা রোড, রানী পার্ক, উমার স্বপ্ন বিয়েবাড়ির কাছাকাছি। এখানে বৃষ্টি হলে জল হয়, ঠিক আছে? এখানে বৃষ্টি হলে জল হয়, সহজে নামে না। আর এই তো বৃষ্টি হওয়ার কালকে মনে হয় জলটা নেমেছে, তাই আজকে একটু শুকনো দেখাচ্ছে। ওই কারণে এখানে শাপলা ফুল লাগিয়েছে, ঠিক আছে? কারণ এখানে সব সময় জল থাকে তো, আর জলেই শাপলা ফুল ফোটে, ওই কারণে এখানে শাপলা ফুল দেওয়া হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে পূজা কাটাবেন। বাই বাই।